ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়া ক্বালা তাআলা ফি আয়াতিন উখরা ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورياء الناس واذكروا الله كثيرا لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم سيأتي على أمتي زمان كلامهم ككلام الأنبياء وفعلهم كفعل الفراعين أو كما قال عليه الصلاة والسلام رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز আজকের এই মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার অতি স্নেহের যুবক ভাইয়াই নকল এবং বাড়ির পর্দার আড়ালে সম্মানিতা মা অকল বনি নকল, আজ দিনই এক মহফিল দিয়ে তৈয়ার করছেন। আর এই মহফিলও আপনারা মনোনীত উলামায়ে কেরাম অকল দাওয়াত করছেন, যথারীতি সময় অনুযায়ী আপনার খেদমত আইয়া হাজির হইবা। আগে আমি আপনার কাছে তোলা চাবা লাগে আমার, আমি জমা পড়ার কথা আসলো আইয়া, কিন্তু ঘটনাক্রমে আমি সময়ের গুণাত ইনো আমার দুইটা তফসির থাকে এবং জুমার নমাজও পড়ানি লাগে, ইনো প্রায় 400 গড়ের মহল্লা। যাই হোক, এটা সব বাদ দিয়েছিলাম, কিন্তু বিশেষ একটা অসুবিধা মসজিদে হয়েছিল, যার কারণে আমি যাবা লাগছি। যাই হোক, যাবার কারণে তো আমার জুমার আগে মহিলা মহফিল আছে, তফসির আছে, ইকান্ত হয়ে গেছে গিয়া। আর আপনারা অপেক্ষা করছেন, আমি হলো তফসির করছি, আপনারা লোকে সওয়াব শরীক হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এর লাগি উজর হইলাম আপনার কাছে, কারণ আমি আমার সময়ের আমি খুব দাম দিই আমার জীবনও। আমি যে কোনো ব্যাপারে আমি আমার সময়ের গুরুত্ব দিই। এর লাগি তোলার সময় গেছে হিসাবে আপনারা হইলাম।
আমার ভাই হল বুজুর্গ হল একদিন আপনারা এই মসজিদে আমি ওয়াজ করছি, যে সময় আমার দাড়ি আসলো খাসা আর জওয়ানি বয়স আসলো, আই যাই আপনারা সামনে বইছি, হৌ ছেঁড়া আসেনি এখন, হি ছেঁড়া তো এখন নাই, এটা পরিবর্তন হয়ে গেছে গিয়া, আপনারারও হইছে, সবার হইতে থাকবো। এই দুনিয়া ইকান হইল পরিবর্তনশীল, এই দুনিয়া ইকান হইল বদলা বদলির জায়গা, বদলা বদলি হইতে রইব স্টেপ বাই স্টেপ, বদলা বদলি হইতে এমন এক জায়গা যেখানোর নাম হইল আপনার আমার কবরিস্তান। এই কবরিস্তান ইকান স্থায়ী জায়গা বানাইতোয়া নাইনটা গিয়ে আরক দিন আমারে হরাইয়া আনিয়া বাড়ির থইবার, বাড়ির থেকে আরেকজন নিয়ে আনো থইবাইলে হইব না, এখান আপনার আমার স্থায়ী জায়গা। এই স্থায়ী জায়গার লাগিয়া দুনিয়ার জীবনটারে আপনার আমার একটা টাইম দিয়া, একটা পিরিয়ড দিয়া দেওয়া হইছে যে অন গিয়া তুমি তোমার স্থায়ী জীবনটারে তুমি গঠন করিয়াও, স্থায়ী জায়গাটারে তুমি গঠন করিয়াও। কিন্তু কথা আছে, রাস্তার যত বাধা বিপত্তি আছে, এই বাধা বিপত্তি দূর হয় নাতে তো আমি ফত আটকাত রইমু, আমি রাস্তাত ফুড়িয়া রইমু। ও বাধা বিপত্তি দূর করবার লাগিয়া আপনার আমার আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ তাআলা দুনিয়াত পাঠাইছেন, যে নবী আইয়া এই দুনিয়ার মানব জাতির, সমস্ত ওয়ার্ল্ডর, বিশ্বর মানব জাতিরে, মুসলমান ও মুসলমান সমস্ত দুনিয়ার মানব জাতিরে অন্ধকার যুক্ত গিয়া আগুন তাকি বাঁচাইবার লাগিয়া এই নবীরে আল্লাহ তাআলা দুনিয়াত দিছেন। যে নবী আইয়া আপনার আমারে দুজক তাকি উদ্ধার করিয়া জন্নতবাসী বানাইবার লাগি নবীজির মেহনত এবং চেষ্টা আসলো। আর যে মেহনত আর চেষ্টা কিয়ামত পর্যন্ত নবীজির বাদর স্টেপ বাই স্টেপ, এরা এক দল হল যারারে আমরা আলিম উলামা কই, এরা আপনার আমার সামনে আইয়া বয়ান করবা। আচ্ছা, তো এই দুনিয়ার থাকিয়া আপনার আমার যাবা লাগবো, এখান খেয়ে খোয়া লাগবো নি, খেয়েও খোয়া লাগতো না, যাবা লাগবো। প্রত্যেক মসজিদও খেউর বানাইয়া রেডি করি তো আছে। ই খেউরি গান বানাইতে সময় কইছি নি বলে আমার বাড়ি হারাইও না, ইগান প্রত্যেকের বাড়িতে একবার গিয়া একবার দুইবার করে আমাইব, ইগান আমানি লাগবো। এর লাগি আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হে আমার উম্মতের বেটা আইনার বেটি নকল, তোমরা ওই সময় রে ডরাও যে সময় আবার লগে লগে তোমার খলিঞ্জা টুমা ফুয়া দাঁড় হইয়া কান্দিতে রইব, যে সময় আবার লগে লগে তোমার মায়ার ফুলি দাঁড় হইয়া কান্দিতে রইব। আল্লাহর নবী দুজানোর বাদশাহ তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হলে এই সময় রে ডরাও, এই সময় রে ডরাও। ওয়াজাত সাকরাতুল মাউতি বিল হক, আল্লাহ তাআলা কইরা আমার বান্দা বন্দি তোমরা জানো না নি, মৌতর জাখরাই গান তোমার উপরে আইব, মৌতর জাখরাই গান আইব। এই মৌতর জাখরাই গান আইব, সত্য সত্য আমি আল্লাহ হইয়ার। আপনার আমার নবী হইন, হে আমার উম্মতর বেটাই নার বেটি নকল, তোমরা ওই সময় রে ডরাও, কারণ এই সময় তোমার ভুয়ায় দাঁড়ো বইয়া কান্দিব, তোমার ঘুরিয়ে দাঁড়ো বইয়া কান্দিব। আর গাঁওর মহল্লার মানুষ আইয়া জনতার টাইম ঠিক করবা, দুয়াইবার সময় ঠিক করবা নাই নি ভাই। আল্লাহর নবী দিয়ে ফরমাই, এই সময় আবার বাদে তুমি বুঝবাও না নি, আজরাইল আইবা একদল ফেরেশতা আপনার বাহিনী লইয়া তোমার ঘর আইয়া যখন প্রবেশ করবা, যখন তোমার ঘর আইয়া আমাইবা, ওই সময় তুমি আসমান মুখা চাইতে রইবা, উগরে দি চাইতে রইবা। আল্লাহ তাআলা কইরা মৌতর বেউসি আবার
লগে লগে এই সময় তোমার ফুয়ার খান্দাও খানো যাইত নাই, এই সময় তোমার ফুলির খান্দাও খানো যাইত নাই, এই সময় তোমার আত্মীয় স্বজনের খান্দাও তোমার খানো গিয়া বসত নাই। কিন্তু এই সময় আবার বাদে, এখন এই সময় আবার বাদে খাম বেউস হওয়ার বাদে তো আপনার আমার কলবদে ইমান যেখান তৈছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ তৈছি নাইনি, ওখান আপনার আমার ওখান লগে যায় যদি তে তো সাকসেস হইলা, কামিয়াব হইলা। আর ইখান যদি লগে যায় না তে দুনিয়া তাবা ইখান ব্যর্থ হইল, কোনো খামা লাগতো না দুনিয়া তাবা ইখান। তো লা ইলাহা ইল্লাল্লাহ যেন তৈছি এই জায়গা ইখান যে তো আগে আপনার কিতা করা লাগবো, প্রোটেক্টেড করা লাগবো, সংরক্ষিত করা লাগবো। কিয়ত্তা গিয়া এই জায়গার মধ্যে গুণা গিয়া হামাইতো না, এই জায়গার মধ্যে না ফরমানি যাইত না। ইনো যদি গুণাও আছে আর ইনো বালাইও আছে নেকিও আছে, দতা যদি এখানো করি থোয়া থাকে তে ইখান কিতা হইব। এখন যদি কিতা করা যায়, একটা লুয়া যদি আপনি রই দিয়ে আর মেঘে যদি থইন তে রইব নিউগুয়া, কয়দিন বাদে দেখ পায় রই দিয়ে আর মেঘে জঙ্গারে খাইয়া শেষ। আপনার আমার অবস্থা বলা আজ মানুষের অন্তর আমরা হইল সবচেয়ে হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানুষের কল। এর লাগিয়ার সময় থাকলে আলোচনা করবো যে মানুষের অন্তর যেটা কল্প যেটা, এইটা হইল বর্তমান সায়েন্সেও হর আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যেও কইতরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট হইল এইটা হইল ওখানে আপনারে আমারে চালাইতে থাকে। আর ইকান যখন দুর্বল হয়ে যাইব গিয়া আপনি দুর্বল হয়ে যাইবা, ইকান যখন নষ্ট হয়ে যাইব গিয়া আপনিও নষ্ট হয়ে যাইবা গিয়া। আমার ভাই হল বুজুর্গ হল, এই দুনিয়াতে আমরা আইছি এখন আবার বাদে আল্লাহ কিতা কইতরা, আল্লাহ কইতা আতিউ আল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহ এবং রসুলের অনুসরণ করো, আল্লাহ এবং রসুলের অনুসরণ করো। বলে জিও সবটা ঠিক আছে, এটা সারাও মানি হইলে এটা তোরা সময় গিয়ে আনলে শুরু করবো, আবো এটা হইন না জানি নাই নি তোরা সময় গিয়ে আনলে শুরু করবো। আইজ মুসলমান এখন আইজ আমি অন্য জুমার আগে বয়ানও কইছিও ন বুঝলে, আইজ মুসলমান এখন আমরা কোন মাস বর্তমান চলে, রোজার আগর মাস পায় হকলেও আরবি মাস এখান জানি নাই নি, রোজার আগর মাস বাদ বাকি না জানতাম পারি। ওই যে রোজার আগর মাস আরবি মাস হইল শাবান, এই মাস যাইতে আছে আপনার আমার কোন মাস যার আমরা এখনো উদ্বেছি না। এই মাস হইল কিতা রমজান ডে ওয়েলকাম জানার এই মাসে, রমজান ডে সাদর সম্ভাষণ জানার এই মাসে, কিন্তু আমরা তো ঘুমন্ত অবস্থার জীবনটা যাইতে আছে যাইব, এই ঘুমানির অবস্থাত আমার জীবন যাইতে আছে যাইব। আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ এবং রসুলের অনুসরণ ওই তো কিলা, আল্লাহ এবং রসুলের অনুসরণ তো ওলা হইব নাইনি। এখন যদি খোয়াত গেলে তো লম্বা লম্বা হয়ে যায়, এখন কিতা কোয়া যায়, এখন বেটায় বেটায় কয় বা এক বেটিয়ে যদি কয় না আমি আমার জামাইরে খুব মানিবা, এক বেটির আওলাদে কই না আমরার বাপ মারে আমি খুব মানিবা, ওইলে ওবাই ফাঁসিলে ফুবে দি কইলে যায় বইসবে দিয়া, আর বইসবে দি কইলে যায় খালি ফুবে দিয়া, আর আবার মানে কইলে কয় আমি খুব মানিবা। কোন চাই চণ্ডীপুরের মুসলমান মা মানছে বলিয়া ওখান কইবা নিক নাই না, মানার নাম ওখান হইল নাইনি আত্মসমর্পণ করা, মানার নাম হইল আপনি মাথা ঝুঁকাইলেই ওর সামনে। আইজ আমার ভাই ওখান বুজুর্গ হল আল্লাহর দিন আপনার আমার কাছে কোন অবস্থা যান, আমরা কোন অবস্থাত আমরা আছি রে ভাই। কোরআন শরীফের মধ্যে বিস্তারিত আজকে তফসির এক জমাত আমি বয়ান করছি, বুঝলো হয়নি। আল্লাহর দিন এক তৈয়ার আমরা মুসলমান বেঠাইন বেটিন চলছি আর এক তৈয়ারে ভাই, না আমার উঠা বুয়া ঠিক আছে, না আমার খাবা বিয়া ঠিক আছে, না আমার মাত কথা ঠিক আছে। আরে ভাই শুনো, আমরা এখন কিতা করি দুনিয়ার মধ্যে ও যত কাম কাজ করি এটা কার লাগি করি, কাম কাজ করি নাই নি তো পেট্রোল লাগি কই না নিবা, যেটা গাগুয়া ভাষায় কিতা কই বলে খাদা কুশতে খুদা কুশ, আপনারা কইন আমি কইয়ার না, বুঝছো নাই নে। এখন পেট্রোল লাগি করি নাই নিক নাই, ও পেট রইতো না যদি তারও জনের আইল টেলানিত গেলাম নি হয়, ইফেট না রইলে বাজারও দোলানিত গেলাম নি হয়, ইফেট না রইলে সুদ খাবাত গেলাম নি হয়, ইফেট না গেলে আমি হারাম ব্যবসাত গেলাম নি হয় না, ইগু না রইলে তো আর কোনটাও নাই আমার,
ইগু না রইলে আর মসজিদও বইলাম ওই আর খালি ইল্লাল্লাহ 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 করলাম রে ভাই। এর লাগি মুসলমান জানিয়া রাখো রে ভাই, আপনার আমার যে বেটর মধ্যে দিতে আজি ইয়াদ রাখিও, যদি আপনার আমার হারাম পন্থা অবলম্বন করিয়া যদি আপনি একটা কামড় একটা লুকমা মুখ দেই, এই লুকমার থাকি 1 ফুটা রক্ত বনবো, আর 1 ফুটা রক্ত বনার লগে লগে আপনার 1 ফুটার কারণে আস্থা বডি আস্থা শরীর দেখাইল কিয়ামতের মাঠে দুজখ দিয়া ফসাইব মুসলমান। আর এই 1 ফুটা রক্ত থাকি যখন আপনার আমার আওলাদ জন্ম হইব রে ভাই, সেই আওলাদ তো কিতা হইব রে ভাই, আমরা কই না উড়ে খাইলে ঘুরে দি যায়, সেই আওলাদও আপনার আমার জেলা 1 ফুটা হারাম রক্তর কারণে সেই আওলাদও আপনার হারাম পন্থা অবলম্বন করনেওয়ালা বনব। যে আওলাদে আপনার মরার অবস্থা, আপনার মরণাপন্নবার বাদেও কইব বুড়া মরে না খেনে জমিনটা বাটি দাম আসলো, বুড়ায় তো খাবু দে না কইব না নি ভাই। এর লাগে আমার ভাই হল শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কইরা, अगर बाप इधर जंग जुयद कसे पिधर बेगुमा खश्म गिरद बसे, अगर बाप इधर जंग जुयद कसे पिधर बेगुमा खश्म गिरद बसे। জেলা আপনার বাবার সামনে আপনার মায়ের সামনে যদি আপনি অন্যায় ভাবে মাদেন, আপনি বড় বড় করে চিল্লাইন, আপনি যদি আপনি কুদাম বাদাম হইতে আপনার বাপ রাগান্বিত হইবা। এই সময় মুসলমান আল্লাহ তাআলা কইতা শেখ সাদিয়ে কইতা, আপনার আমার খালিকার মালিক যাইন আপনার আমারে না ইত্যাদি আছে বানাইয়া, আপনার আমার মা বাবার আপনার বিচনানি ভিট আর ভেটো থাকি আপনার আমার জন্ম নেয়নি মুসলমান। একদিন আপনার আমার কোনো সুরত সকল আসলো না, একদিন আপনার আমার কোনো নাম নিশান জমিনও আসলো না। সেই আল্লাহ তাআলারে আমরা জমিনও আবার বাদে দুনিয়া থোড়ার বাদে আমরা ভাউরি লাইছি রে ভাই। আর কিতা হইছে রে ভাই, কিছু মানুষ আমরা কইতে থাকি যে এই জমিনের মধ্যে ভাই খাই লই রে ভাই, এর বাদে খবর গেলে জেসা তাওক রে ভাই, জেসা তাওক। হ্যাঁ, এটাও তো কিছু মানুষ আমরা কই নানি বলে যা খাই লই রে বাবা, আর খানো দে রায় যেখানো দেবার বাদে ইকানেও একত খাইয়া বাদরও তো কইব দেশ না বেটা, কইবেন না করতো না, ইকানে দিতে 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 কেইটা হইব কাল কিয়ামতের মাঠো আস্থা পেট যখন দুজকের আগুন দি ভরা হইব, সেই দিন তো আমি দুজক সম্পর্কে ওয়াজ করা যাইয়ান না, সেই দিন আমরা বুঝবাইব কিতা হইব রে ভাই। আই মুসলমান হল আমরা ইমানদার হল আমার মাত কথা ঠিক হইতো, আমার চলাফিরা ঠিক হইতো। আমি তো তিমুকার তফসিরও প্রায় সময় হই বুঝছো নাইনি, বলে কিতা হয় এক মুসলমানের হুয়াই বুঝছো নাইনি, হ্যাঁ 6 টাকা দিয়ে লাগাইছে দোকান আর 9 টাকার গান, হ্যাঁ 6 টাকার দোকান আর 9 টাকার গান, আর 1 মাস 29 দিন ফুরার বাদে দেখা গেছে আর এই না নাই নোয়ার কারবার ওলা আসেন না নাই কিছু মানুষের। হ্যাঁ, আই মুসলমান হল আমার বিশেষ করে আমার যুব সমাজের বাদে ইনশাআল্লাহ হই বুঝছো নাইনি। তো আইজ আমরা ও অবস্থা আছি রে ভাই, আমরা গাঁয়া ভাষায় কই নানি দোকান আর মুখান, হ্যাঁ এটা সমান। আইজ কিতা করি আর অবৈধ ব্যবসা যদি আমি করি, অবৈধ লেনদেন আমি করি, অবৈধ যদি আমি সম্পদ অর্জন করি, তো ইয়াদ রাখিও মুসলা হইল শরীয়তের মুসলা হইল আমার দম বারণির বাদে আমার ই হারাম মালিকান আমার ভুয়া বুড়ির লাগি হালাল হয়ে গেছে গিয়া, এনে হালাল হয়ে গেছে গিয়া। তেলগো কিতা হইছে এখন দে বাবা কিলোর জড়ি আমি খাইতাম, হ্যাঁ আর মাল খাইতাম আর ভুয়া উলিয়ে, এটা আমার আকল আর বিবেক হইব নি ওখান। কিলোর জড়ি ভরতো আমার উপরে আর মাল দন খাইতা আমার ভুয়ায়ের আমার ফুলিয়ে, তো এইগু তো ওলা হইব না নি রে বাবা। এ ফুলিরে বিয়া দেবার বাদে সিন্ধিবাড়ি সারা মানে খাইলা, হ্যাঁ আর রাইতার বাদে খাওয়া হয়েছে, ফুলিরও কইছে ফুবর করে যাও, ও ফুলিয়ে কইলি না আনি বলে হ্যাঁ সিন্ধি খাইতে সারা আর ফুবর করে যাইতে আমি একলা, হ্যাঁ তো ও করলাই দিক নাই। আমার ভাই অকল বুজুর্গ হল আমি হারাম খামাইয়া তুইয়া গেলাম, এই হারাম মালিকান আমার দম বারণের বাদে কিনা আমার আওলাদ লাগি হালাল হয়ে গেছে গিয়া। তে তারা ভাইলে ইলা তো আপনার হালুয়া, হ্যাঁ মিষ্টি আর কিলোর জড়ি হইতো আমার উগরে রে ভাই। হ্যাঁ এর লাগি মুসলমান হল আল্লাহ কিতা কইতরা, আল্লাহ কইতরা ফাম্মা মান তাকা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা কইতরা আমার যে বন্দা বন্দি, যে বেটা যে বেটি দুনিয়ার মধ্যে কিতা করছে, ই দুনিয়ারে আপনার
ওলা আপনার প্রাধান্য দিছে। হারাম আর হালাল তার গেছে আর কোনো বাছাই নাই। আইজ মুসলমান অকল হারাম পন্থায় অবলম্বন কর্তা করিয়া আপনার কিতা করেন মাল সম্পদ দন কামাইতো করিয়া। আজকে তো তোরা মাতলে তো লম্বা হয়ে দিব গিয়া। আজকে কিতা ওর লাগাই দো পাতা পড়ি যায় গিয়া। তো আমরা আজকে আজ দুনিয়ার মধ্যে বিচার করি আনি আমরা ফিকিরও নাই, চিন্তাত নাই, আখেরতর ফিকিরও নাই, আখেরতর চিন্তাত আমরা নাই। আজ যদি খোয়া যায় 100 এক দল যুবকসকলকে যদি খোয়া যায় আজকে কিতা করে ফেসবুক আর কিতা কিতি বার করিয়া বুঝছো নাইনি আজ অবৈধভাবে রুজি করে রুজির লাগিয়া বুঝানি। এখন তো আর মোবাইল আমরা লাগান মানুষে ইটা বান্ডা ইটা খোলা বাদ দিলেইছি বুঝছো নাইনি। এটা হাত দেওয়া বাদ দিলেইছি। তা হাত দেওয়ার বাদে অশ্লীলতা উলঙ্গতা সব কিছু আপনার মোবাইলের মধ্যে আর পরবর্তী আনেওয়ালা জেনারেশন ডে আপনার আমার আওলাদ অকল ডে জমিনের মধ্যে নষ্ট করি পেলাও। হি 2 টাকা দুনিয়ার মধ্যে কামাইতো করিয়া আজকে এটা আসেন না নাই জিকাইয়ার আমি আপনার আরে আসেন। এটা আমার ভাই হল বুজুর্গ হল 2 টাকা দুনিয়া কামাইতো করি একটা সমাজের ধ্বংস করি পেলাই দেন, এটা আনেওয়ালা নসলকে নষ্ট করি পেলাই দেন। 2 টাকা দুনিয়াত কামাইতো করি রে ভাই। কিন্তু ইয়াদ রাখে রে বাবা, আইজ আমার শরীর বল আছে, আমার শরীর শক্তি আছে, কিন্তু ইয়াদ রাখো রে ভাই তোমার লাগান কত জোয়ান হল, তোমার লাগান কত জোয়ান বাড়ির থাকিবার হইছে বালাবালি বার হয়। আর বিকালে দেখা যায় রে ভাই, বিকালে দেখা যায় মরার গাড়ি দুটিয়া বাড়ি দইতে উঠিয়া আইতে আছে লাওয়ান দিনা নাই রে ভাই। এর লাগি ইয়াদ রাখিও আইজ আমার শরীর বল আছে, আইজ আমি জোয়ান হইছি, গতিকে আমার শরীরের বড় বড়াই কারণে আইজ আমি আলিমুল আমার মাত মানি না, আমি ওয়াজ মানি না, তফসির মানি না, আইজ আমি কোনো কিচ্ছু মানি না। আমার বাবা হলার ভাই হল আইজ জমিনের মধ্যে আপনার আমার জমিন থাকিয়া নির্ধারিত সময় আবার বাদে, এই নির্ধারিত টাইম আবার বাদে 1 সেকেন্ড 1 মিনিট এদিক সেদিক হবে না। হয়তো আপনার জওয়ানি বয়স আপনার বাপ রইছেন মা রইছেন, কিন্তু ভুয়া নাই, তা তো তুইছি হইছেন দাদা। হ্যাঁ মা আসুন বাবা আসুন, কিন্তু হিয়া আগে নাই। এর লাগিয়া যাইবার সময় ইকান খয়রর টাইম ইকান ঠিক করা আপনার আমার গেছে নাই, ইকান ঠিক করি থোয়া আছে, মার পেটও ঠিক হইয়া আছে, রইল দুনিয়াত আবার বাদে আপনার কতখান মাল হইতো, কতখান আপনি খাইবা, হ্যাঁ কতটুকু আপনি ইনকাম করবা, এটা সারা আপনার আমার মার পেটও থাকতে হনো ঠিক করা হয়ে গেছে গিয়া। এখানে ফাইবা আপনার দেখান ফাইপ আছে আইয়া দিব, আর দেখনা ফাইতা নাই টানাটুনি করলেও খামাইতো নাই, না আইব নি খামাইতো নাই, এটাই আজিব আপনার আমার গেছে। আমার ভাই হল আই জমিনের মধ্যে দেখো রে ভাই সুদর কারবার জমিনের মধ্যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কইতে আমার উম্মতের মধ্যে এক জমানা আইব, যে জমানার মধ্যে নবীজি ফরমাইতে আমার উম্মতে সুদ ডাইরেক্ট খাইতো না, কিন্তু ইনডাইরেক্ট আমার উম্মতে সুদ খাইব। আমার উম্মতের মধ্যে মেজরিটি মানুষ ডাইরেক্ট না খাইয়া ইনডাইরেক্ট সুদ খানেওয়ালা বনি যাইব। সাহাবায়ে কেরাম বলে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ এই জমানাত কি বালা মানুষ নেক মানুষ রইবা না, এরা কি সুদ খানেওয়ালা বনবা? আল্লাহর নবীজি ফরমাইলাও আমার সাহাবীগণ এরা তো ডাইরেক্ট খাইতো নাই, কিন্তু সুদ খারার লগে লেনদেন করবো, সুদ খারার লগে খাইব, সুদ খারার লগে উঠা ঘুরা করবো, এর লাগে ইনডাইরেক্ট আইনো সুদ খারা বন্ধা দেয়নি। আল্লাহর নবীজি ফরমাইছিল এই জমানা আবার লগে লগে এই সময় আবার লগে লগে আল্লাহর নবীজি কইতা মেঘ আসমানও দেখবাই রহমতর মেঘ নাজিল হইত, কিন্তু আসমান থাকিয়া মেঘর ফুটা জমিনও করত নাই, রহমতর মেঘ জমিনও আইত নাই। এই সময় যদি আপনার লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় জমা হইয়া যদি দোয়া করো, আর অঞ্চলর এই দেশের বড় বড় আলিমুলামা ফির আবদাল নিয়া দোয়া করো, আল্লাহর নবী দেবর মাইতে এই সময় আসমানের মেঘর ইদারও দোয়া ভার হইয়া যাইত নাই মুসলমান, বুঝছেন? এই সময় দোয়াও খামাইতো নাই, এই সময় দোয়াই কানো যাইতো নাই। আইজ মুসলমান হল আপনার আমার জানি না, আপনার আমার ইনো হইয়ার না, আমি জেনারেলি ভাবে হইয়ার আইজ মুসলমান বেটায় সুদ খাইতে খাইতে এখন বেটিন তোরে নিয়ে আপনার সুদর বাজারও নিয়ে গাড়িয়া তৈছে মুসলমান। ইয়াদ রাখিও রে ভাই, আইজ বেটায়ও সুদ খাইতে খাইতে আপনার খাইতে আছে, কিন্তু আজকে অনেক অনেক জায়গাত আমরা দেখছি বেটিনও আপনার সুদও নিয়ে গাড়িয়া রাখছে, আসেন না না। আইজ সুদর কারবার এটা আপনারা সবাই বুঝবা, আইজ সুদর কারবার বেটিনতে কতরা, আইজ সুদর কারবার বেটিনতে কতরা।
আমি তো বহুত জায়গাত কইছি আল্লাহর শুকুর ইলা জায়গাত গেলে আমি তো দাওয়াতও এখন কম খাই বুঝছো নাইনি, কারণ দাওয়াতেও তো আমি যাইও না, আমি শারীরিক অসুস্থ মানুষ, এর লাগি দাওয়াতেও যাই না। আর পেটে পেটে ওখান হইল বাবা আমি যাইতাম খানো খাইতাম, হ্যাঁ ভালো হইব না ভাত হইব কিন্তু সিউরিটি আমার নাই, বাবা খাইলাম না বাবা আমার বাড়িতে নিরামিষ খাইম আমি। হ্যাঁ তো এখন কিতা হইল আইজ রে বাবা, আইজ মুসলমান বেটারে জিকানি হইল ভাই আপনার কিলা চলের, কইল হুজুর দোয়া করুন জানি আল্লাহ আমার বড় বালা খারবারও লাইন দিছে, আর আরো তোরা দোয়া করবা আমার বিবিও আপনার লাইন বালা আছে। হ্যাঁ কিতা লাইন, এখন তানও লাইন আছে, তাইনও আপনার কিতা করুন, হ্যাঁ সুদর লাইনে কারবার করুন, আর বেটিরেও সুদর লাইনে বার করে দিছ, হ্যাঁ বেটিরেও সুদর লাইনে বার করে দিছ। আইজ আছেন না না বন্ধ না ছন্দ না কিতা কিতি বুঝছো নাইনি, হ্যাঁ এটা আমি ব্যাংকিং ব্যবস্থা সকলটা আমি বুঝো হয় না বুঝছো নাইনি। আইজ না কিতা করতাই, হ্যাঁ বেটিরেও সুদহারা বানাইলাই তুমিও সুদহারা হইলাই, খোঁজ আইন তোমার ঘর থাকি যখন জন্ম লইতো এগো আব্দুল কাদির জিলানি আইতো নাইনি, হ্যাঁ এগো আব্দুল কাদির জিলানি আইবনি, হ্যাঁ ওই তো নাই তোমার ইগে এখন বক্তব্য যাবার বাদে ফোড়া হয় না, আর খালি মেসাবরে দুশোরায় মেসাবে তো সারা বরস গেল গিয়া ই সুরাগু ছুটাইয়া দিলা না, আর তোমার ইগুরে ফোড়াইতা করি মেসাবে কিতা কতরা, হ্যাঁ তারে উচ্চারণ করতে পারে না, মেসাবে কইতা তেতর তলে থা খো বেটা হিগে কয় ইতান কইতে পারে না, আমরা ফোড়ার থাকতে উচ্চ নাই না। আমি আলগাঁওর মাঝরাতে উড়িছি জানোই না গরমার সবে, হ্যাঁ উত্তমান নগরের একজন, এখন আমরা লোকে একজন আসলো বুঝছো নাইনি, তে নিচে দি ফোড়াত কিতা করতা হুজুরে কইয়া দিতরা উস্তাদে কইয়া তা পাত্তর বানান কর, হে বুঝানি পাত্তর বানান কর, হি কয় পে হেড়ে তেড়ে পাত্তর বুঝছো নাইনি, পে হেড়ে তেড়ে পাত্তর। তো এখন তার কাছে হেড়ে তেড়া ছাড়া কিতা আইতো মুসলমান, হ্যাঁ তার কাছে ইগনাই ছাড়া আইতো কিতা। আমার ভাই সকল বুজুর্গ সকল এর লাগে ইয়াদ রাখি মুসলমান, আপনার আমার যে সিলসিলাত গিয়া হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ঘটনা আমি খোঁজ যাই না, লম্বা ওয়াকে আমি কই না, আমি শুধুমাত্র খালি পয়েন্ট আউট করি। আর মুসলমান হযরত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি যখন তার উস্তাদের লগে মাল্টা জেলো আসলো, ওই সময় রমজান মাসু তার উস্তাদে কইলা ও হুসাইন আহমদ এই রমজানও তো আমি তেরাবির নমাজ পড়িতাম আসলো, আমি তো খতমে তেরাবি পড়ি, গতিকে কোরআন খতমটা ওই তো আসলো, আইজ তো হাফিজার খেও নাই। হযরত হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এই সময় কোনো হাফিজ নাই, তাই কইলা হুজুর আপনি দোয়া করবা আমি খতম তেরাবি পড়াইমু, কিন্তু তাইনে এক পারাও তার মুখস্থ নাই। লগে লগে রে ভাই উস্তাদেও দোয়া করলা, আর হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ডেইলি এক পারা ইয়াদ করছো, আর 30 দিনে 30 নমাজ 30 ওয়াক্তের নমাজ পড়াইয়া দিলা, সুবহানাল্লাহ। হ্যাঁ 30 দিনে 30 পারা ইয়াদ করলা, মালটার জেলো তাকি হাফিজ হই গেলা, আর খতম তেরাবি পড়াইয়া দিলাইলা। আইজ আমার ভাই হল আমার বুজুর্গ হল, আইজ আপনার আমার কিতা হইছে এমন জমানাত আমরা আইছি রে ভাই, কুটিমুটি হরুতা একগুলো জিকাওতে কইব বেশ মাতিও না, টেনশন হয়ে গেছে। হ্যাঁ কুটিমুটি হরুতা একগুলোকে মাতলেও কইব তার টেনশন, এখন টেনশন ফ্রি আর মানুষ নাই বুঝছো না, সারা টেনশন আলাদ। আমার ভাই আমার বুজুর্গ আল্লাহ তাআলা কইরা ফাম্মা মান তাকা ওয়া সারাল হায়াতাদ দুনিয়া, আমার বান্দা বন্দি থাকি জানো আমি আল্লাহর নাফরমানি করে আমি আল্লাহর বেড়ে চলে, আমার গোলাম তুমি জানিয়া রাখিও আওয়াসারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়ার জীবনকে তুমি অগ্রাধিকার ওলা দিছো রে ভাই। এই দুনিয়ার জীবন এমনভাবে অগ্রাধিকার দিলাই, তোমার দুনিয়ার কারণে তুমি বালা মসজিদে যাইতে পারো না, সময় নাই। এই দুনিয়ার কারণে তুমি দুনিয়ার খবরে তুমি মসজিদে নামাজও আইতে পারো না, তোমার টাইম নাই। আল্লাহ কইতা আওয়াসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার তুমি ওলা অগ্রাধিকার দিছো। এক বেটি আপনার আলু উড়াত না ফরাসি উড়াত, আপনার আসর নামাজ পড়বার সময় নাই, আসর নামাজ পড়বার টাইম পাইছে না বেটিয়ে, হ্যাঁ আসর নামাজ পড়বার সময় নাই। আল্লাহ তাআলা কইতা ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, কইতা দুনিয়ার জীবনকে তুমি ওলা অগ্রাধিকার দিছো মুসলমান। আল্লাহ তাআলা কইতা আমার গোলাম আমার বান্দি জানিয়া রাখে, তোমার রিজাল্টটা আমি আল্লাহ কইয়া দিয়ার, তোমার ফলটা আমি আল্লাহ কইয়া দিয়ার। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আমার বান্দা বন্দি জানিয়া রাখিও তোমার লাগি আমি আল্লাহ তাআলা আমি রব্বুল আলামিনে তোমার লাগি দুজকের আগুনের কুণ্ড তৈয়ার করিয়া রাখছি, তোমার লাগিয়া দুজকের আগুনের কুণ্ড আমি তৈয়ার করিয়া রাখছি। আল্লাহ কইতা আল্লাহর বেড়ে নবীর বেড়ে যারা চলে, হ্যাঁ আল্লাহর বেড়ে চলে নবীর বেড়ে চলে, দুনিয়াত কোনটা পরোয়া করে না।
দুনিয়াত কিচ্ছু মানে না, আল্লাহর বেড়ে চলেন, আল্লাহর নাফরমানি জমিনও বাদও করতে আছে। আজকের যুগে জমিনের মধ্যে নাফরমানি মজা হয়েছে রে ভাই। আজ নাফরমানির বিরুদ্ধে যদি আপনি মাতইন তে কিতা হয়ে যাব গিয়া, আর বিকালে আপনার ইজ্জত আর ফেসবুকের হইতো না, নাইনি? বিকালে আপনার আর একবারে ইউটিউব ফেসবুক আরও কিটাকিটিতে আপনার আর অবস্থা হারিয়া ছাড়িবা, নাইনি? কেন আল্লাহর দিনর মাতিক নাই মাত্রায় আজ মুসলমান আমরা ডরাইয়া মাথা বাদ দিলেইছি, নাইনি? আমরা মাথিয়াম না এটা।